পাথর হয়ে গেছে। আর ব্যথার যে কি যন্ত্রণা কি বলবো। আমার পাশের এলাকায় একটা ছেলে প্রচুর পরিমাণ নেশা করে, ইয়াবা সেবন করে। একদিন মায়ের কাছে গিয়ে বলেছে, মা আমার টাকা দিই, ঘরের জিনিসপাতি সবই বিক্রি করে দিছে, টাকা দিই। এখন মার কাছে টাকা নাই, মাই কই থেকে দিবে না থাকার ফলে ওই ছেলে মারে ধরে মারে, রড দিয়ে মারে বাইরে টাকা দিই। মা এক পর্যায়ে সহ্য করতে না পাইরা বলারে কয়, বাবা তোর পায়ে ধরে তুই আমার মারিস না। সব দেখছে এগুলার আমি কি বই জানেন, এগুলো কম্পিউটার মানে অনলাইনে ডাউনলোড দেওয়া বলা হয়, যেগুলা বাপ মারে আঘাত করে। ওগুলা প্রকৃত বাবা মায়ের রক্ত যদি হইতো, নেশার জন্য বাপ মারছে, বড় কোনো নেশা আছে? মায়ের মুখ দিয়া রড ঢুকাই দিছে, রড ঢুকাই দিয়ে বাইরে ফেলাইছে। আমাকে এলাকার ঘটনা। আরেকটা ঘটনা, একটা ছেলে ছোট্ট 7-8 বছরের, বাবারা চাকরি করে গাড়ি চালায়, কুরিয়ার সার্ভিসে। সপ্তাহে একবার করে বাড়ি আসে, ছেলের জন্য মজা নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে। এখন ছেলে 2-3 মাস ধরে তার বাবার কোনো খবর নেই। 2-3 মাস ধরে খবর না পাওয়াতে মারে জিজ্ঞাসা, মা আমার বাবা কবে আসবে? এখন মহিলা তো খবর পায় না, বলে যে বাবা আসবে তোমার বাবা। এরকম করতে করতে আরে 15 দিন চলে যাওয়ার পরে মহিলাটা খবর পায় ওই কুরিয়ান গাড়ি চালাইতে যায়, তার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন ওই মহিলাটা স্বামী হারা হয়ে যায়, এমনি শোকা হতো। এখন ছেলেরা আবার কে জিজ্ঞাসা, মা গো আমার বাবা গো, বাবা তো আসে না। এই কথাটা মহিলা আর দিতে পারে নাই, স্ট্রোক করে এই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে গোসল টোসল দিয়ে কাপড়ের ব্যবস্থা করতে কাপড় পরাইছে। ওই ছেলেটা দৌড়ে দৌড়ে বারবারে মার কাছে যায়। এটা আমাকে এলাকার সত্য ঘটনা। দৌড়ে দৌড়ে মার কাছে গিয়া কয়, মা আমার খিদা লাগছে, আমার খাইতে দেব। পাড়ার মহিলা যারা আছে তারা টাইনা টাইনা নিয়ে যায়, বাবা তোমার মা ঘুমাইতেছে, তোর মা ঘুমাইতেছে, আমার কি মারে ডাকো, আমি খিদা লাগছে, খাবো না। বাচ্চা জানে না যে তার মা চিরদিনের জন্য ঘুমাই গেছে। এই কথাটা বলার একটাই কারণ, ওই যে দরদি বলছে, মা থাকতে চিনি নাই, না থাকতে বাপ মা যে কি জিনিস এখন বুঝতে পারি। তাই আখ্যান একটা গান লিখেছে, ওরে মাদের বেচারা তার মতো দুঃখী কারো খালা ফুফু মারব তো হয় না। জান্নাতের চাবি তোমার মা, মাদার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাদার ঘরে নাই তার মতো খালা ফুকুমার মতো হয় না। জান্নাতের চাবি তোমার মা, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। মায়ের পায়ের নিতে মাঝ দরিদার প্রতি
মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে জান্নাতবাসী করো মাওলায় আমার সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে মা জননী যার প্রতি সন্তুষ্ট জানে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে জান্নাতবাসী করো আল্লাহ আমার সন্তানের আমার মা দুঃখ কষ্ট মায়ের অন্তরে তার বদলে হত আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায় মাথা কিলে ঘরের বালা মুসিবত পালায় দিল দুঃখ কষ্ট মায়ের অন্তরে তার মতো হত ভাগা নাই কেহ সংসারে আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায় মাথা কিলে ঘরের বালা মুসিবত পালায় পুত্র মধু অথবাই শুধু পুত্র মধু অথবাই শুধু শুধু আপনার শাশুড়িদের কষ্ট দিয়ে দিল দুঃখ কষ্ট ঘরে আই বরকত ঘরের লক্ষ্মী রহমত বড় মা দিল দুঃখ কষ্ট মায়ের অন্তরে তার মতো আর হত বাগা নাই কেহ সংসারে এই দুনিয়ায় বরকত শূন্য থাকবে তাহার ঘরে আল্লাহ দুজকবাসী করবেন তারে শেষ বিচারের পর দিল দুঃখ কষ্ট মায়ের অন্তরে তার মতো আর হত বাগা নাই কেহ সংসারে বরকত শূন্য থাকবে তাহার ঘর দুজকবাসী করবেন আল্লাহ শেষ বিচারের পর বলে জীবনে
আঘাত তো আমি জীবনে কোনোদিন পাইনি, আঘাত কি জিনিস বুঝি না। তারপরে ওই আঘাতে আঘাতে গানটা লেখার পরে যখন দেখলাম যে মানুষ শোনে, তখন একটা গান লিখলাম যে আঘাত পাওয়ার যোগ্য আমি, তাই তো পেয়েছি আঘাত। হয়তো আল্লাহ জানে যে আমি আঘাত পাওয়ার উপযুক্ত হইলে আল্লাহ আমার আঘাত দেবে, আমি প্রাপ্য, এটা আমার পাও না। আমার কাছে মনে হয় এটা পৈতৃক সম্পত্তির মতো আঘাত। কেন? যে বাপের ওরসে জন্ম নিলাম, ছোট কালে লালন পালন করবো, অন্ধ মানুষ ঠিক না, তারপরে বলি ওই বাপে আমার ছোট কালে পালার ভয়ে ঠিক আছে, মাকে কদিন কষ্ট করে পারলো, মাকে জিনিস কোনোদিন দেখলাম না। আল্লাহ কয়েকটা সন্তান দিল, সন্তান কি জিনিস তাও দেখলাম, যারে ঘরে আনলাম তারেও দেখলাম না। এটা যদি আঘাত মনে হয় তাহলে এটা আমার আঘাত, আর যদি আঘাত মনে না হয় আঘাত আসলে কেমন জিনিস এটা দেখিও নাই, বুঝিও। আঘাতে আঘাতে ব্যথা বেদনা, আমি যে কষ্টে বাকি অদরদি, লোকে কয় আমি তোই অনেক সুখেই আছি। আঘাতে আঘাতে ব্যথা বেদনা, আঘাতে 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 ব্যথা বেদনা, আমি যে কত কষ্টে আছি, আমি তো আমি তো সুখে আছি। কষ্টে বেঁধেছিলাম ভাবি নাই সে হবে আমার বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ভাবি নাই সে হবে আমারই বুঝি আমি পাই না তোমার, বুঝি আমি পাই না আধো জানি আমার কথা আমি তো
সুখে আছি লোকে কয় আমি তো সুখে আছি ভাই এই দুনিয়ায় শুধু পাইবার আশা করে কেন কামাইলাম বদলা সুখ চাহিবার আশা কেন কামাইলাম বদনাম করবে এমন ফলা ফলায় আমি বুঝি নাই তার কি করবে এমন খেলা বুঝি নাই তোর নিঠুর খেলা আমারে কেমনে না যাই সে তেমনি নাচি আমি তো আমি তো অনেক সুখে আছি নুরুল্লাহ ভাই আমি তো অনেক সুখে কই সুখে আছি সুখেই পাতি ভিতরের দুঃখ কোথে যাও অন্তরে বিরহের জ্বালা কেউ দেখে না মানুষের মুখ দেখা করে রাখল অনেক ভিতরের জ্বালা বসে না অন্তরে বিরহে কেউ দেখে মায়া রানীর চরণ বিনে অন্ত রাখলে নুরি নেই জীবন রাসেল নুরির জীবনে আর বাঁচতে চাই না আমি বান্ধব আমি তো অনেক আমি তো অনেক সুখী আছি আমি তো অনেক সুখী আছি আঘাতে আঘাতে দেখাবে তো না আঘাতে
ধন্যবাদ। যদি কোনো ভুল করে থাকে নতুন গান করি কেমন? আমি মরার পরে তুমি আমাকেও মনে করে চোখের জলেও কিন্তু ভেসো না, তখন তোমার ভালোবাসা এসো না ও বন্ধু, ভালোবাসা এসো না। আমি মরার পরে আমাকেও মনে করে মরার পরে আমাকে মনে করে, আমি মরার পরে আমাকেও মনে করে চোখের জলেও কিন্তু ভেসো না বন্ধু, ভালোবাসা এসো না, তখন তুমি ভালোবাসা এসো না। পৃথিবীতে আমি তো এসেছি তোমার আঘাত নিতে, পারি না কখনো তোমার আঘাত করিতে। পৃথিবীতে এসেছি তোমার আঘাত আমি নিতে, পারি না কখনো তোমার আঘাত করিতে। লোক সমাজে আমারে অবহেলা করে এমন করে বন্ধু এসো না করবি, ভালোবাসা এসো না।
ভালোবাসা তখন তুমি আর ভালোবাসা এসো না। তবে কি তোর ভালোবাসার সকল দুয়ার বন্ধ তবে কি তোর ভালোবাসার সকল দুয়ার বন্ধ আমার মতো কেউ না বুঝিয়া মিথ্যা প্রেমের ভাবে এসো না বন্ধু ভালোবাসা এসো না ভালোবাসা এসো না ভালোবাসা এসো না মরণের পরে আমাকেও মনে করে আমাকেও মনে করে মরণের পরে তুমি আমাকেও মনে করে চোখের বলেই কিন্তু ভেষণার বন্ধু ভালোবাসা ভালোবাসা যখন তুমি ভালোবাসা তখন ভালোবাসা শোনা ধন্যবাদ সকলকে ক্ষমা চাই দোয়া চাই আরেকটা গান গে শেষ দিন কাকা আরে তিনটা গাইছে হইছে সুজন আমি বুঝছি বাবা তোর বাজাইতে কষ্ট দিতে আমি ফেরটা আমি বাজাই তুই টাকা বুঝা এম বয়ে বয়ে একটা গান পাঠালা এই সরকার গাওড়া পরিবেশন করবেন দেখা বয়ে বংশীবাদক সামনে বয়ে ভালো তাহলে কিন্তু মারবো কত বন্ধ করে দিবার কই ভঙ্গি হয় কি আসিস না ঠিক করবা কত কত সি এই মাইকেল ওস্তাদ এই মাইকটা নামায় দেন তো না বসাই না খারাপ না ওস্তাদ বাবা গন ছাড়ে গেছে আবার খারাপ এই এটা দে তো যন্ত্র ছাড়া আচ্ছা 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 পাল্লা হবে সাউন্ড গীতি আর ডাউন গীতি বসে বসে একটা গান গাইবে দেখো আম্মা আরো গান গাবার কয় সন্ধ্যার করে কেমনে মা আচ্ছা সন্ধ্যা করো ওরে আমি আর হারি যদি জনম সে
আমি তরেই চাইব আমি তোর মতো ভালোবাসি আমি তোর মতো ভালোবাসি আমি বন্ধু করে দেখে ওরে বন্ধু মিছিল না সাগরে বন্ধু ঘুমায়া তো নয়নে দুটি বন্ধু করে দেখে ঘুমাইয়া মনের কত হয় আশা অনেক ভালো
চাওয়া পৃথিবী রেখে আরেক জনম ওরে বন্ধু তোরে দেশে জন্ম হয়ে করে জনম সকল চাওয়া প্রীতি রেখে আরেক জনম ওরে বন্ধু তোরে দেশে জন্ম হয়ে করে জনম ধরিল না নয়ন দুটি বন্ধু তবে দেখে তবে আমার মিটিল না সাজবে বন্ধু ঘুমাইয়া বন্ধু তরে দেখে ওরে বন্ধু মিটিল না সাজবে ঘুমাইয়া
অবশ্যই অবশ্যই আমি ভিডিও করছি এটা কোনো ভিডিও ধন্যবাদ আপনারা যা করলেন ভালোই করলেন এই কে গাইবো আর কোন গান নাই তো এই গানের পরে গান নাই কোন চারটা বাজে দুর্গান গা